আল্লাহ বলছে কি তুমি তোমার এই দুই বাহু মা বাবার পদতলে বিছিয়ে দাও। আল্লাহ বলছেন কি জন্য? তারা অর্থাৎ তুমি বাহু বিছিয়ে দাও মানে কি, তুমি মা বাবা বৃদ্ধ হলে তুমি তাকে কোলে করে মাখানা অবস্থা করাতে হবে। মা বাবার তুমি সামর্থ্যবান হলে মা বাবা তুমি যুবক বয়স, তুমি মা বাবাকে খেদমত করে খাওয়াতে হবে, মা বাবা খামাই করে খাওয়াতে হবে। দুধের গ্লাস আগে স্ত্রী পুত্রকে না দিয়ে মা বাবার মুখে দিতে হবে। যে কোনো কিছু মা বাবাকে সবচাইতে বেশি প্রায়োরিটি দিতে হবে। তো আমাদের মতো যারা বদনসিব, আমাদের মধ্যে যদি জাতীয় বদনসিব এরকম থাকে যে মা বাবা থেকে স্ত্রী পুত্রকে প্রাধান্য দিয়ে থাকি, আমাদের অনেকের মধ্যে আছে। তো আজকে তওবা করবেন খারাপ দিয়েতে, কালকে আজকে রাত্রে মা বাবা ঘুমিয়ে গেলেও কালকে সকাল টেলিফোন করবেন, মা আজকে থেকে তোমার এই আজকে থেকে আপনি এভাবে চলবেন, আপনার জন্য এইটা বরাদ্দ, আপনার জন্য এইভাবে বলবেন। হ্যাঁ, সেই জন্য মা বাবা খুশি হয়ে যাবে। এবং আজকের এই রাত্রে যে আজকে মাহফিল আপনি শ্রবণ করছেন, মাহফিলে যোগদান করছেন, আপনি মাহফিল সফল হবে এবং আপনার দোয়া কবুল হবে। সুতরাং দ্বিতীয় নম্বর হলো এই রাতে এই মহান রাতেও মা বাবার যারা নাফরমানি করে তাদের দোয়া কবুল নাই। তৃতীয় নম্বর যারা শরাবী, যারা মদ পান করে নিয়মিতভাবে তাদের দোয়া কবুল নাই। যারা বেবিচার করে নিয়মিতভাবে তারা বেবিচার করে তাদের দোয়া কবুল নাই। যারা অন্যের হক গজব করে, অন্যের হক মেরে খায় বিভিন্ন প্রকারে ফন্দি বিক্রি, তাদের জন্য আজকে দোয়া কবুল নাই। আপনি যত কান্নাকাটি করুন কোনো কবুল নাই। সেজন্য আমরা এমন সুফিসাম না, আমাদের প্রত্যেকের কিছু না কিছু দোষ আছে। সুতরাং এই দোষ যাদের আছে আজকে রাত্রে খালেস অন্তরে তওবা করবেন। তওবার 3টি শর্ত আছে। একটি শর্ত সেটা হলো আপনি যেই তওবা করেন, যেই গুনাহ করেছেন সেটা আপনি জানেন, সেটার জন্য আপনি খাইবনবাক্যে লজ্জিত হবেন। প্রথম কাজ হলো লজ্জিত হওয়া। আহুদা আমি এটা করেছি আর করবো না। প্রথম হলো আমি এই কাজটা কিভাবে করলাম, এটা লজ্জিত হওয়া। দ্বিতীয় কাজ হলো আল্লাহর অন্তরে, খালিস অন্তরে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করা। আহুদা আমি এই কাজটা কেন করলাম, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। তৃতীয় নম্বর কাজ হওয়া, তৃতীয় নম্বর সত্য হলো এই কাজটা আমার জীবনে আর করবো না, এইরকম প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। পুরার মতো প্রতিজ্ঞাবদ্ধ হওয়া হবে না। পুরো পায়খানা খেয়ে তওবা করে মুখকে ইয়ে করে দেয়, হ্যাঁ, মাটির সাথে শ্বাস মুছে ফেলে, হ্যাঁ, তওবা করে ফেলছে এদিকে। হ্যাঁ, আমি আমাদের অনেকে এরকম করে তওবা খাই, এরকম করে কান্না না খাই। আল্লাহর কাছে এরকম তওবার কোনো দাম নাই। এটা আপনার শুধু এমনি অনেকে দেখবেন আপনি তওবা আস্তাগফিরুল্লাহ, তওবা কান ধরছে, মুখে ধরছে, এগুলো আল্লাহর কাছে দাম নাই। আল্লাহর কাছে তওবা হলো অন্তরের তওবা। সুতরাং অন্তর দিয়ে তওবা করবেন। এই হাদিস এই রাতের ফজিলতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার হাদিস পাকে বর্ণিত আছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে, অনেকেই মনে করেন প্রথম আসমানে আল্লাহ নাযিল হন, নাউযুবিল্লাহ বলেন। আর প্রথম আসমানে এটা যদিবার আনজালাল্লাহ, এই জন্য হাদিস এবং কোরআন আরবি ভাষা সম্পর্কে জানতে হবে। আল্লাহ পাক যদি নাযিল হন, খেয়াল রাখবেন আসমানে এটা আমরা দেখতেছি অসীম, কিন্তু আসমানও সসীম। আসমানের একটা সীমা আছে, পৃথিবীর একটা সীমা আছে, আসমানের সীমা আছে, সূর্যের সীমা আছে, গ্রহ নক্ষত্রের সীমা আছে। আল্লাহ ছাড়া যত পৃথিবীর মখলুকাত আছে সবকিছু সসীম, সবকিছু সীমাবদ্ধ, সবকিছুর একটা ব্যাস আছে, সবকিছুর ব্যাসার্ধ আছে। কিন্তু আল্লাহ পাকের কোনো ব্যাসার্ধ নাই। যদি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রথম হাদিসের ভাষ্য অনুযায়ী প্রথম আসমানে অবতীর্ণ হন, তাহলে আল্লাহ পাক অসীম কিভাবে সসীম একটি জায়গায় তিনি আবদ্ধ হবেন? সেজন্য মনে রাখবেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এটার অর্থ করতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে স্পেশাল ভাবে আজকে রাত্রে দৃষ্টি নিবদ্ধ করেন। প্রথম আসমানে আল্লাহ নাযিল হওয়া মানে সেদিন ইয়াদুল্লাহ, ইয়াদুল্লাহ মানে আল্লাহর হাত। আল্লাহর কি আমার মতো হাত নাই? আল্লাহর হাত আছে। কিরকম? এটা আল্লাহর মতন। আল্লাহর হাত আল্লাহর মতো। আল্লাহর যত কিছু আছে সবকিছু আল্লাহর মতন, আমাদের মতো না। সেজন্য আমাদের মতো যদি মনে করেন শিরক হয়ে যাবে। সেজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিশেষ তাওয়াজ্জু দেন, বা আসমানের দুনিয়া থেকে প্রথম আসমান যেটা আছে সেটাতে বিশেষ তাওয়াজ্জু দেন। কারণ পৃথিবীর যত কিছু ঘটবে, আমরা যত নিয়ামত পাবো, সবকিছু প্রথম আসমানে সংরক্ষিত আছে। সবকিছু লৌহে মাহফুজে লেখা আছে। ওখান থেকে ওই নির্দেশ অনুযায়ী প্রথম আসমানে থাকে, প্রথম আসমান থেকে আমাদের কাছে আসে। সুতরাং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই আজকে রাতে এই সূর্যাস্তের পর থেকে কালকে সূর্যোদয় পর্যন্ত তিনি ডাকতে থাকবেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফিরু লাহু। হে মুমিন বান্দারা, হে পৃথিবীবাসী, পৃথিবীতে কেউ আছো নাকি যে ক্ষমা চাও, আমি তাকে ক্ষমা করবো? আল্লাহ পাক ডিক্লেয়ার দিয়ে দিলেন, ডাকছেন, বলছেন কেউ কি আছো যে ক্ষমা প্রার্থনাকারী?
আমি তাকে ক্ষমা করবো। আলা মিন মুস্তারজিকিন, কেউ কি আছো রিজিক তালাশ করতেছো, আমি তাকে রিজিক দান করবো। সবাই বলো আলহামদুলিল্লাহ। আলা মিন মুবতালিন, তুমি কেউ কি আছো বিমারে কষ্ট পাচ্ছ, আমি আজকে তার বিমার সেবা করে দেবো। এভাবে ডাকতে রাখতে, এভাবে এক একটি করে করে আল্লাহ ডাকতে রাখতে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যে ফজর তুলু হওয়া পর্যন্ত, ফজর উদয় হওয়া পর্যন্ত আল্লাহ পাক আহ্বান করতে থাকেন। সৌভাগ্যবান সে বান্দা যে আল্লাহ পাকের সেই আহ্বানে সাড়া দেয়, আর বদনসিব সেই বান্দা যে আল্লাহ পাকের আহ্বানে সাড়া দিতে পারে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই আল্লাহর আহ্বানে সাড়া দেওয়ার তৌফিক দান করুক। আমি আপনাদের, আমি মনোজিন কমিটির কাছে আমি শুনে মধ্যে ক্ষমা চাইবো যে আমার টাইম অনেক বেশি হয়ে গেছে, তো আপনারা আমাকে ক্ষমা করবেন, তো আমার জন্য দোয়া করবেন। মনে রাখবেন, একে অপরের ভাইয়ের জন্য আজকে প্রাণ করে দোয়া করবেন। বিশেষ করে যারা এমন আমাদের অনেক হকদার আছে যে আমি আপনার থেকে টাকা মেরে খাইছি, আমি জানি, কিন্তু অনেক সময় আছে আমি টাকা মেরে খাইছি, আমি জানি না যে আপনার হক আমার কাছে হয়ে গেছে। আমি আপনাকে একটা থাপ্পড় দিছি, আমি জানি না আপনার থাপ্পড় পরিস্থিতিটা আমি খেয়াল করি নাই, মাঝে উঠতেছি তাকে একটা মারা দিছি, তাকে দেখাইতে তো আমি খেয়াল নাই। সেই জন্য যারা হক পাবে তাদের জন্য আজকে দোয়া করবেন এবং সমগ্র মুসলিম মিল্লাতের জন্য দোয়া করবেন। আহলে সুন্নাত ওয়াল জামাত ওলামায়ে আহলে সুন্নাতের জন্য, এই মর্যাদার জন্য আজকে এই মাহফিল আমি কত খুশি, কত আনন্দ নিয়ে আমাদের ভাই যারা বিশিষ্ট ব্যবসায়ী শিক্ষাকে নিয়ে এখানে এসেছি, ওনাকে বলেছি উনি ওনার জন্য আমি দোয়া করতেছি, আজকে দোয়া করবো, আমাদের সবার জন্য দোয়া করবেন। তো এই জন্য একজন অপরজনকে ভালো কাজে উদ্বুদ্ধ করবেন। এই আজকে এই মরকজটা থাকার কারণে আমরা এখানে এসে আজকে সর্বরাত ভালো করতে পারতেছি। আমার বিশ্বাস এই মরকজ কোথা না করুক, প্রতিদিন যদি চলে যায় আমরা অনেকেই সিরিয়াসটা হয়ে যাব, আমরা অনেকেই দূর দূরান্ত ছড়িয়ে পড়বো, আমরা অনেকেই হয়তো ঘুমিয়ে থাকবো আজকের মতো রাতে, কারণ এখানে মসজিদে বন্ধ। আপনি এবার করার জন্য একটা জায়গাতে দরকার হবে, এদের টিভি ফিল্ম চলতে আপনার কথা আসবে নাকি? আপনি ইচ্ছা সত্ত্বেও চাইতে বাধ্য হবেন, অথবা কাতামুড় দিয়ে যদি আপনি ঘুমাইতেও চেষ্টা করেন, ঘুমাইতেও পারবেন না। দরুদ শরীফ ইবাদত ইয়াদত করার কথা। এই জন্য এই মরকজটা যাতে টিকে থাকে, আমরা যতদিন অন্তত আছি ততদিন টিকে থাকে, এই জন্য দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।